আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ফটিকছড়ি উপজেলা 11 নং সোয়াবিল ইউনিয়ন শাখার আওতাধীন 1, 2, 3, 4 এবং 5 শ্রমিক দলের কর্মী সম্মেলনে উপস্থিত 11 নং সোয়াবিল ইউনিয়নের বিএনপির প্রধান অতিথি, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াকুব শহীদ ভাই আজকে প্রধান অতিথি হিসেবে, এবং প্রধান বক্তা মোহাম্মদ রাসু 11 নং সোয়াবিল ইউনিয়ন শ্রমিক দলের বিএনপির সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল মালেক সিনিয়র সহসভাপতি সোয়াবিল ইউনিয়ন বিএনপির, এবং বিশেষ অতিথি শওকতুল ইসলাম মুন্না সভাপতি 5 নং ওয়ার্ড। এখন আমি কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 11 নং সোয়াবিল ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুর আহমদকে, জহুর কোম্পানিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি 11 নং সোয়াবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রাসু ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী 11 নং সোয়াবিল ইউনিয়ন শাখার অন্তর্গত আজকের 1, 2, 4, 5 ওয়ার্ডের আজকের শ্রমিক দলের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী 11 নং সোয়াবিল ইউনিয়ন শাখার শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন কোকেন। আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী 11 নং সোয়াবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব ইয়াকুব শহীদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং সোয়াবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল মালেক সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী 11 নং সোয়াবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য জনাব শওকতুল ইসলাম মুন্না। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের সম্মানিত সঞ্চালনায় আজকের এই কর্মী সম্মেলন জনাব জহুর কোম্পানি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের সকল সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে রমজান মাস উপলক্ষে আমাদের সিয়াম সাধনার দিন। আজকের এই সিয়াম সাধনার দিনে আজকে আমাদের এই যে আজকের নবগঠিত কর্মী সম্মেলন যে আজকে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী 11 নং সোয়াবিল বিএনপির সকল সদস্যবৃন্দকে অতি কষ্ট করে যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে আজকে আমরা নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি, তার
মূল লক্ষ্য হচ্ছে আমাদের তারেক রহমান। আমাদের তারেক রহমানের যে মেধা দিয়ে আজকে কাজ হয়েছে এবং ছাত্র আন্দোলনের যে যুক্তিকতা দিয়ে আমরা আজকে এই দেশটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারছি, যে আমরা দেশে স্বাধীনভাবে চলতে পারছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে 4 ওয়ার্ড মিলে আজকে আমাদের কর্মী সম্মেলন। আজকে শ্রমিক দলের যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আমরা শ্রমিক দল বলতে কি বোঝাই? আমরা আমাদের পেশাকে আমরা অনেকে শ্রমিক ভাবে সে পেশাকে নিযুক্ত করে আমরা আমাদের আদায়ের জন্য আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের গর্ব হিসেবে আমাদের হাতে গড়া শহীদ জিয়া রাষ্ট্রপতি আমাদেরকে আলাদা আলাদা দলভাবে বিভক্ত করেছেন। তার ধারাবাহিকতা আমাদের শ্রমিক দল হচ্ছে একটাই মূল দলের অংশ। তো আমরা বলতে চাই, আমরা শ্রমিকরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা লড়াই করতে হবে। কিভাবে লড়াই করব? সেই জন্য আমাদেরকে আলাদা একটা প্রো দিয়ে আমাদের যেই শহীদ জিয়া আমাদেরকে অধিকার আদায়ের জন্য আমাদের শ্রমিক সংগঠনটা তৈরি করেছেন। তো আমরা বলতে চাই, আমাদের যেই শ্রমিক ভাইরা আছেন, আপনাদের ন্যায্য অধিকার, আপনাদের মনের আবেগ, আপনাদের কৃষি পণ্য, আপনাদের এই মোটর যারা ড্রাইভিং মধ্যে আছেন, যারা কাজের মধ্যে আছেন, তাদের ন্যায্য অধিকারের জন্য আমাদের এই সংগঠনটা, আপনাদের এই সংগঠনটার অধিকার আদায়ের জন্য আমরা আমাদের আজকে নবগঠিত যে সভাপতি হবেন তাদেরকে আপনারা মূল্যায়ন দিয়ে আপনাদের দুঃখ সুখের কথাবার্তা ওদেরকে বলবেন। আপনারা একজন আহ্বায়ক পেয়েছেন সুবিল বিএনপির সম্মানিত সভাপতি ইয়াকুব শহীদ, এবং তার সাথে যে শ্রমিক দলের সভাপতি ইয়াসিন খোকন ভাই। আপনাদের দুঃখ সুখে যে আপনাদের সুপরামর্শ দিয়ে ওদেরকে আপনারা ওই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের মনের বাসনাটা যেন ওরা সন্তুষ্ট করতে পারে, আপনাদের সেই উদ্দেশ্যে আপনারা কাজ করে যাবেন। আজকে যারা নবগঠিত কমিটিতে নিযুক্ত হবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেন বিগত সরকারের আমলে যারা দুষ্কৃতিকারী, যারা সরকারের সাথে লিপ্ত ছিল, সরকার আজকে যে সরকার অবৈধ সরকার চলে গেছে, যে লিপ্ত কাজকর্ম করে, এরকম যেন আপনারা না হয়। এবং যারা আজকে কমিটিতে আসবেন, আপনারা যেন সামনে যে কমিটিতে সদস্য নিযুক্ত করবেন, তারা যেন স্বৈরাচারের দূষণ না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আমি আর বিশেষ করে কিছু বলবো না। এখানে আমার সভাপতিরা আছেন এবং শ্রমিক দলের সভাপতি আছে, ওদের বক্তব্য শুনবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী 11 নং সুবিল বিএনপি জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব জহুর কোম্পানি। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 নং সুবিল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে 11 নং সুবিল শ্রমিক দলের আপনার একটা কমিটি, 4টা কমিটি দিতে যাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর ও 4 নম্বর আর 5 নম্বর কমিটি আজকে আমরা আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সেক্ষেত্রে আমরা আজকে কমিটিটা আজকে দিয়ে দিব। 4 কমিটি, আমরা আর 4 কমিটি বাকি আছে। সেক্ষেত্রে 4 কমিটি কমপ্লিট করার পরে আমরা এই কমিটি অনুমোদন আজকে দিচ্ছি। আমাদের মাঝে আজকের 11 নং সুবিল ইউনিয়নের সম্মানিত আমাদের সভাপতি ইয়াকুব শহীদ ভাই আমাদের মাঝে প্রধান বক্তা আছেন আমাদের রাসুদ্দিন রাসু ভাই, এবং আমাদের বিশেষ অতিথি আছে মোহাম্মদ আব্দুল মালিক ভাই, আর আমাদের বিশেষ অতিথি আছে শওকতুল্লাহ মুন্না ভাই, আমাদের সভাপতি 11 নং সুবিল ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি ইয়াসিন খোকন ভাই। উপস্থিত আছেন আমাদের 1, 2, 4, 5 নম্বর ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক সবাইকে উপস্থিত দেখতেছি। সেক্ষেত্রে আমার অনেক ভালো লাগতেছে। সবাই আজকে এই রমজান মাসেও আপনারা আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন। আমাদের একটাই দাবি, আজকে আমরা 4টা কমিটির নেতৃবৃন্দ এখানে আছে। সেই কমিটিকে যাদের যে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব আমরা লিপিবদ্ধ করে ফেলছি। সেক্ষেত্রে আপনারা যথাযথ দায়িত্ব নেওয়ার পরে আপনারা দায়িত্বগুলা গ্রহণ করবেন। আমাদের সামনের দিকে অনেক
জট ঝামেলা আছে, সেক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মিছিল মিটিং সামনের দিকে অনেক হবে, আপনারা যথাযথভাবে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন আমাদের মিছিল মিটিং এ। সেক্ষেত্রে এত বক্তব্য দিচ্ছি না, কেন আমাদের আজকে রমজান মাস, সবাই তারাবি করবে। সেক্ষেত্রে আমার বক্তব্য এতটুকু শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের জহুর কোম্পানিকে তার নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়বাদী 11 নং চুয়াবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুল মালেক সাহেব বক্তব্য নিয়ে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্তৃক আয়োজিত শ্রমিক দলের কর্মী সম্মেলনের 1, 2, 3, 4 নম্বর ব্লকের কর্মী সম্মেলনের সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক, শ্রমিক দলের সভাপতি জনাব ইয়াসিন খোকন ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন 11 নম্বর চুয়াবিল ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াকুব শহীদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন চুয়াবিল বিএনপির 11 নম্বর চুয়াবিল বিএনপির সাধারণ সম্পাদক রাসু ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন মুন্না ভাই, 5 নম্বর ব্লকের সভাপতি। আমি বক্তব্যের মধ্যে দীর্ঘায়িতা করব না। তোমরা শহীদ জিয়া রহমানের আদর্শ হাতে করা দল, এই দলের একজন কর্মী হওয়া তোমাদের সৌভাগ্যের বিষয়। আমাদের শহীদ রাষ্ট্রপতি ছিল একজন হাতে করা মানুষ। এরকম মানুষ বাংলার বুকের মধ্যে খুবই কম। এই দলের একজন সদস্য হওয়া আমি মনে করি তোমাদের গর্বের বিষয়। এই আমি আর আমার বক্তব্য দীর্ঘতা করব না। এই যারা নতুন বর্তমান আজকে কর্মী সম্মেলনের নেতৃত্ব গ্রহণ করবেন, তারা যেন আওয়ামী লীগের দোষর হয় না। ভবিষ্যৎ আওয়ামী লীগ থেকে তোমরা সবসময় পা দূরে রাখবা। আওয়ামী লীগ এনুগ দল তোমার আস্তে আস্তে খাসে বেড়ে কোমর বাড়া ধরে মারি বোঝা আসার তোমার অস্তিত্ব রাখতো না। আওয়ামী লীগের তুমি সবসময় আওয়ামী লীগের দোষর তুমি সবসময় দূরে থাকবে। এই বলিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আব্দুল মালেক ভাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 11 নং চুয়াবিল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সম্মানিত শ্রমিক নেতা জনাব মোহাম্মদ কামাল ভাইকে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 11 নং চুয়াবিল কর্তৃক আয়োজিত 1 নম্বর, 2 নম্বর, 3 নং, 4 নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে সেক্রেটারি সভাপতি নির্বাচিত করবেন। এখানে এই উপস্থিত আছে এখানে 11 নং চুয়াবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, 11 নং চুয়াবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ইয়াকুব শহীদ ভাই। আরো উপস্থিত আছেন 11 নং চুয়াবিল ইউনিয়নের আহ্বায়ক রাসু ভাই। আরো উপস্থিত আছেন আব্দুল মালিক ভাই, ইয়াসিন খোকন ভাই, তো মুন্না ভাই, জহুর ভাই, মোরম ভাই, আমাদের নাজিম ভাই। এখানে উপস্থিত আছে মৎস্যবী দলের সেক্রেটারি মুর্শাদ। তো এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। তো আজ রোজা রমজানের দিন, তো সিয়ামের মাস, তো সবাই তারাবি করবেন। তো আমি একটাই কথা বলবো, 2 নং ওয়ার্ডের শ্রমিক দলের সেক্রেটারি হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। তো আমি অনেক খুশি হয়েছি, যেহেতু
আমি শ্রমিক দলের 2 নম্বরের সভাপতি সেক্রেটারি হয়েছি, বেশি কিছু না। আমার কার্যকলাপ যদি আমি যেভাবে আমাকে নির্দেশনা দিবে আমার সভাপতি সেক্রেটারি ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি সভাপতি যেভাবে নির্দেশনা দিবে আমি যেহেতু পালন করতে পারি, আপনাদের দোয়াই এই আশা, আমাকে সবাই দোয়া করবেন। আমার পিছনে যারা থাকবেন উপর থেকে যে নির্দেশনা দিবে আমি সেই নির্দেশনা পালন করার জন্য চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। এখানে আজকে আরো অনেকে উপস্থিত হতে পারে নাই, কারণ রমজান মাসের দিন আপনারা জানেন, নাইলে এখানে আজকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডের কি সেক্রেটারি সভাপতি নির্বাচিত করার কথা ছিল, তো অনেকে এখানে উপস্থিত হতে পারে নাই রমজান মাসের কারণে। তো এখানে অনেকে আমাদের ইয়াসিন খোকন ভাই ফোনের মাধ্যমে যোগাযোগ করেছে, তারা অনুমতি দিয়েছে। তো এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের কামাল ভাইকে। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, যার বক্তব্যের জন্য আপনারা অপেক্ষায় আছেন। বাংলাদেশ জাতীয়বাদী 11 নং সুহবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, রাজপথের সৈনিক, আন্দোলন সংগ্রামে প্রতিটা প্রোগ্রামে যার নেতৃত্বে এই সুহবিলকে সুসংগঠিত করে নিয়েছেন, তিনি আমাদের ইয়াকুব শহীদ ভাই। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়বাদী দল 11 নং সুহবিল বিএনপির সম্মানিত সভাপতি জনাব ইয়াকুব শহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করছি, বিগত 17 বছর শেখ হাসিনা মুক্ত এই যে প্রথম একটা রমজান মাসে আমরা রোজা রাখতে পারছি। বিগত দিনে আমরা রোজা রমজানের দিনে অনেক রকমের হয়রানির শিকার হয়েছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে 11 নং সুহবিল ইউনিয়ন শ্রমিক দলের আওতাধীন 1, 2, 4 ও 5 নং ওয়ার্ডের কর্মী সম্মেলন। আজকে আমাদের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন 11 নং সুহবিল শ্রমিক দলের সম্মানিত সভাপতি ইয়াসিন খোকন, সাধারণ সম্পাদক জহুর কোম্পানি। আরো উপস্থিত আছেন আজকের এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন 11 নং সুহবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন রাসু ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 11 নং সুহবিল ইউনিয়ন বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির সদস্য আব্দুল মালেক ভাই ও 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত ইসলাম মুন্না সহ বিভিন্ন ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার অভিভাবক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে প্রতিটা অঙ্গ সংগঠনের সুসংগঠিত করার লক্ষ্যে আজকে আমাদের এই কর্মী সম্মেলন। আমাদের কর্মী সম্মেলনে আজকে শ্রমিক দলে যাদেরকে নতুন কমিটি দেওয়া হবে তাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা নির্দেশনা, আমরা কোনো চাঁদাবাজ সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদেরকে আমাদের দলে ঠাঁই দেব না। কারণ আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে রাজনীতি করতে হবে। প্রথমত আমরা রাজনীতি করি জনগণের অধিকার নিয়ে, আমরা জনগণের ব্যাঘাত হবে এরকম কোনো কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে পারবে না। আর বিগত দিনে যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত হয়েছে তাদের ব্যাপারে সামনে যে কোনো কমিটিতে তাদের নাম না আসার জন্য, তারা কোনো পদবি না পাওয়ার জন্য আমি ইউনিয়ন বিএনপির অভিভাবক হিসেবে আমি সেই ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের সাথে আমি যোগাযোগ রাখবো সবসময়। কারণ আমাদের দলের কিছু অনুপ্রবেশকারী আমাদের দলের নাম বিক্রি করে বিভিন্নভাবে চাঁদাবাজি, মাটির ব্যবসা, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িত হয়ে পড়েছে। তাদেরকে আমি সাবধান করতে দিতে চাই। কারণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার একটা কথা বলতেছে, সেটা হচ্ছে কোনো চাঁদাবাজ সন্ত্রাস মাদক ব্যবসায়ী আমাদের দলে ঠাঁই হবে না। তাই আমি যারা আজকে নতুন নেতৃত্ব আসবে তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই সমস্ত কর্মকাণ্ডে থাকবেন না। আমরা সব সময় জনগণের পাশে থাকবো।
জনগণের অধিকার নিয়ে কথা বলবো। জনগণের অধিকার করার জন্য আমরা রাজনীতি করি, ব্যক্তি কাছে রাজনীতি করি না। ব্যক্তি হচ্ছে আমার ব্যবসা আছে, আপনি যেহেতু শ্রমিক দল আছে, শ্রম বিভিন্ন পেশায় নিয়োজিত সবাই, জনগণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে জনগণ যেন আমাদেরকে ভালোবাসে। আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাই আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকে আমাদের যে ওয়ার্ড কমিটি গুলো দিচ্ছে, 11 নং সুয়াবিল ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি ইয়াসিন খোকন ও সাধারণ সম্পাদক জোহর কুমারী সহ যারা এই কমিটি দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীতে যারা এই কমিটির আসবে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের ইয়াকুব শহীদ ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল 11 নং সুয়াবিল বিএনপির সম্মানিত সদস্য এবং 11 নং সুয়াবিল শ্রমিক দলের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে এই সুয়াবিল থেকে শ্রমিক দল সুসংগঠিত করে আমরা সবসময় প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি, যার নেতৃত্বে তিনি হচ্ছেন আমাদের ইয়াসিন খোকন ভাই। উনি আমাদের আন্দোলন সংগ্রামে সবার সারিতে প্রস্তুত ছিলেন সবসময়। আপনারা যারা আজকে নবগঠিত কমিটিতে উপস্থিত থাকবেন, আমার একটাই অনুরোধ, তার নেতৃত্বে যেন সামনে যে সুসংগঠিত হয় শ্রমিক দলকে যেভাবে সাজাতে হয় আপনারা সেই উদ্দেশ্য করে তার সাথে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাবে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 11 নং সুয়াবিল শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন খোকন ভাই। জনাব ইয়াসিন খোকন ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নং সুয়াবিল ইউনিয়ন শ্রমিক দলের 1, 2, 4 এবং 5 ওয়ার্ডের কর্মী সম্মেলন কর্তৃক আজকের এখানে উপস্থিত 11 নং সুয়াবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, 11 নং সুয়াবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ইয়াকুব শহীদ ভাই এবং সাধারণ সম্পাদক সুয়াবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল রাসু ভাই এবং আমাদের সুয়াবিল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এই মালিক মেম্বার ভাই এবং মুন্না ভাই, আরো উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের সাধারণ সম্পাদক জোহর কোম্পানি, আমার সিনিয়র শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি 11 নং সুয়াবিল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মহরম আলী ভাই এবং আরো উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সকল সাধারণ সম্পাদক, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্যবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কর্মী সম্মেলন, এটা শ্রমিক দলের কর্মী সম্মেলন। আসলে অনেকেই মনে করে শ্রমিক দল একটা নিষ্ক্রিয় দল। আসলে কোনো শ্রমিক দল নিষ্ক্রিয় কোনো দল নয়। শ্রমিক দল আমাদের মরহুম জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক 1979 সালে, যার হাত ধরে শ্রমিক দল সংগঠিত হয়েছে, সেই শ্রমিক দল, আমরা সেই শ্রমিক দলের অনুসারী। আজকে আমি 11 নং সুয়াবিল ইউনিয়ন শ্রমিক দলের একজন সম্মানিত সভাপতি হয়েছে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা শ্রমিক দলে আছেন সবাই শ্রমিক নিয়ে যারা আছেন সবাই আমরা কেউ পরিবহনে আছি, কেউ কৃষিকাজে আছি, কেউ বিভিন্ন কাজে আছি। সবাই এমন ভাবে থাকবেন যেন ভবিষ্যতে শ্রমিকদেরকে নিয়ে কেউ যেন কোনো কি বদনামি, খারাপ কাজে কেউ যেন লিপ্ত করতে না পারে, ঠিক সেভাবে থাকবেন। আপনাদের যত রকমের সহযোগিতা লাগবে, আমরা ইউনিয়ন শ্রমিক দল আছি, আমার সাথে আমাদের ইউনিয়ন বিএনপি আছে এবং উপরে আমাদের উপজেলা আছে, উপজেলার উপরে যারা আছে তারা আপনাদের সহযোগিতা আমরা সবসময় প্রস্তুত। আপনারা এমন কোনো কার্যকলাপে লিপ্ত হবেন না, মাদক ব্যবসায়, বালু ব্যবসায়,
বিভিন্ন কাজে কত রকমের খারাপ কাজ আছে, এগুলো থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। আপনারা যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ আপনাদের কেউ কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না। আপনারা যেন চেষ্টা করুন ভালো থাকার জন্য, আর ভালোকে কেউ খারাপ বলতে পারবে না, এটা হচ্ছে যে একটা কথা। আর আজকের এই কমিটিগুলো আমি উপর থেকে নির্দেশ আসছে অনেক আগ থেকে আসলে এই কমিটিগুলো করার জন্য। এই রমজান মাসে আসলে এই কমিটি দেওয়া, রমজান মাস রোজা শেষ করে ইফতার করে অনেক কষ্ট করে এখানে অনেকজন উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট হয়েছে আপনাদেরকে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা আসছেন সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আর আরেকটা কথা, আমরা মূল কথা হচ্ছে শ্রমিক দলগুলো কথা নয়, সবগুলো মূল হচ্ছে আমরা বিএনপি, সবাই আমরা বিএনপি। আমরা বিএনপি কে সুসংগঠিত করতে হবে, বিএনপি কে সুসংগঠিত করতে হবে। সামনে ইলেকশন আছে, আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে যা যা করার জন্য আমরা তা করতে হবে। আমরা ইউনিয়ন থেকে আমরা চেয়ারম্যান নির্বাচিত করতে হবে, চেয়ারম্যান নির্বাচিত করার পর আমরা ইউনিয়ন উপজেলার এমপি নির্বাচিত করতে হবে। আমরা এমপি কে যদি আমরা সংসদে পাঠাই দিতে পারি, আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারবো। ঠিক তদরূপ আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা বিএনপির 11টি অঙ্গ সংগঠন, বিএনপি ও 11টি অঙ্গ সহযোগী সংগঠন আছে, সবগুলাই মূল উদ্দেশ্য একটাই, আমরা বিএনপি। আমরা কেউ ভেদাভেদ নয়, আমরা কেউ শ্রমিক দল, কেউ যুব দল, কেউ স্বেচ্ছাসেবক দল, কেউ কৃষক দল, এক একজন এক একটা গ্রুপে আছে, কিন্তু আমরা মূল হচ্ছে একজন, আমরা বিএনপি। এটা মনে রাখতে হবে, আমরা বিএনপির কর্মী এবং বিএনপি আমরা সবাই নিয়োজিত। বিএনপির যত রকমের ভালো কাজ করতে হয়, বিএনপিকে মানুষের মনের ভিতর ঢুকানোর জন্য, মানুষকে আবেগ আতুল্য করার জন্য যা যা করার দরকার আমরা ইনশাল্লাহ তা করব। সামনে আমরা ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা বিএনপির ভালো কার্যকলাপগুলো আমরা তাদেরকে বলবো, তাদেরকে বলে আমরা তাদের কিভাবে মন জয় করতে পারবো সেই চেষ্টায় আমরা সবসময় থাকবো। ইনশাল্লাহ আমরা সবাই নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে কাজ করব, এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 11 নং সোয়াবিল ইউনিয়ন জিন্দাবাদ, 11 নং সোয়াবিল ইউনিয়ন শ্রমিক দলের জিন্দাবাদ এবং বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমানের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Send